নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 13ই সেপ্টেম্বর 2024 শুক্রবারের দিন। তো এটা কালকের রাশিফলের ভিডিও, অর্থাৎ আপনি কালকের দিনে মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। তো আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। কালকের আলোচনাটা শুরু করি, বা শুরু করা যাক। কী হবে, কী হতে পারে, বা আমরা কিভাবে চলতে পারি না পারি, এটাই, বা এই ইনফরমেশানটা দেওয়ার চেষ্টা করব। তো কালকে শুক্রবার হচ্ছে, ধনু রাশি, পূর্বসারা নক্ষত্র, দশমী শুক্লপক্ষ, যোগটাও শুভ যোগ, সৌভাগ্য যোগ। সৌভাগ্য যোগ অ্যাকচুয়ালি একটা ভালো যোগ বা পজিটিভ যোগ। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন: অশ্বিনী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন আগামীকালকের দিনে বা কালকে চলার ক্ষেত্রে। 7টা 31 থেকে 8টা 10, 7টা 30 থেকে 31 থেকে 8টা 10 যাত্রাটা একটু দেখে করতে হবে আমাদেরকে। যাত্রা, যাতায়াতের ব্যাপার, বড় যাত্রা ইত্যাদিগুলো দেখে করতে হচ্ছে। 11টা 25 থেকে প্রায় 12টা 2, 12টা 5ই ধরুন, 40 মিনিট, এই টাইমটা বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ডিল বা বড় ইনভেস্টমেন্ট একটু কিন্তু দেখে করতে হচ্ছে বা একটু বুঝে করতে হচ্ছে। আমরা কালকে মা লক্ষ্মীকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। শুক্রবারের দিন, মায়ের দিন। তো মাকে ডেকে দিনটা শুরু করব, কাজগুলো শুরু করব, তাতে আশা করছি অনেকাংশে পজিটিভ বা ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো আগামীকালকের দিনে যে সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে বা বিজনেস করার ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছে বা হচ্ছে, কিছুটা হলেও ভালো হচ্ছে, সেটা একটু আলোচনা করি, তারপর আস্তে আস্তে মেন আলোচনার জায়গায় ঢুকছি। কালকে বিজনেস করার ক্ষেত্রে যারা কনস্ট্রাকশন বা প্রোমোটারি কাজ করেন, এই রিলেটেড সামগ্রীগুলো, হ্যাঁ, সঙ্গে গাড়ি, ধরুন যে কোনো ধরনের গাড়ি, এগুলো কিন্তু ভালো হচ্ছে। ইলেকট্রনিক গুডস মিস্ত্রি বাবুরা কালকের দিনে পজিটিভ রেজাল্ট পাবেন বা পজিটিভ ফল পেতে পারবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে, যেটা এগুলো নিয়ে বিজনেস করেন। মেডিকেল বা হেলথ কালকের দিনে একটু চাপের হচ্ছে। গ্ল্যামারাস প্রোডাক্টগুলো, কসমেটিক্স, বিউটি পার্লার বা স্যালুন, এই প্রোডাক্টগুলো কালকে ভালো হচ্ছে। গার্মেন্টস কিছুটা ভালো রেজাল্ট দেবে। ফুড আইটেমগুলো চাপের, যারা ফুড নিয়ে কাজ করেন, যে কোনো মিষ্টিও হতে পারে, মুদিখানা হতে পারে, হোটেল হতে পারে, রেস্টুরেন্ট টাইপ বিজনেস হতে পারে, কালকের দিনে কিন্তু একটু চাপের হচ্ছে। কাঠ আসবাবপত্র কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। যারা সেলাইয়ের কাজ করেন বা এই ধরনের কাজগুলো করেন, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। যাদের বিজনেসে হিট লাগে, জুয়েলারি প্রোডাক্ট ভালো রেজাল্ট দিতে পারে। একটু সিক্রেসি বা গোপনীয়তা মেনটেন করে কাজ কালকের দিনে গড়পড়তা চলছে। লিকুইড বা জল কালকের দিনে খুব একটা ভালো নয়, মোটামুটি হচ্ছে, মানে চালিয়ে নেওয়ার মতো ব্যাপারটা বলতে পারি, মানে চালিয়ে নিতে হবে বা চালিয়ে নিতে পারি, এই ব্যাপারটা বলতে পারি। টাকা পয়সার ট্রানজাকশানস, ডিল, বড় ইনভেস্টমেন্ট, এই রিলেটেড বিজনেসগুলো না, সেলিংয়ে প্রবলেম রয়েছে। তো খুব যে ভালো হচ্ছে তা নয়। পশু পাখি ভালো রেজাল্ট দেবে। গাছপালাও কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে। যারা নার্সারি বিজনেস বা ইত্যাদিগুলো নিয়ে বিজনেস করেন, কিছুটা ভালো রেজাল্ট পাচ্ছেন। তো এই হচ্ছে একটা দিক বা জায়গা। তো চলুন শুক্রবারের মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকার চেষ্টা করি। কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারি। আবার রিপিট করছি, আমরা প্রত্যেকে মা লক্ষ্মীকে ডাকবো, মাকে ডেকে দিনটা শুরু করব, তাতে ভালো ফল হওয়ার সম্ভাবনাটা বেশি। তাহলে প্রথম রাশির নাম হচ্ছে মেষ রাশি। অর্থাৎ আপনি যখন মেষের মানুষ বা মেষের জাতক বা জাতিকা, আপনি কি রেজাল্ট পাবেন, এটা দিয়ে শুরু করছি বা শুরু করা যাক। প্রথম রাশি মেষ রাশি।
কালকের দিন মেষ রাশি হলে গ্রিন ব্যবহার করছেন, সবুজ। মেষ রাশি হলে কালকের দিনে 5 ব্যবহার করছেন। মেষের জাতক বা জাতিকারা 10টা 2 থেকে 11টা 40 দেখে ব্যবহার করছেন। 12টা 25 থেকে 3টে 10 স্টেবল সময়, রিস্কের সময় নয়, স্টেবল সময়। দেখুন বন্ধুরা, প্রথম কথা হচ্ছে কালকে দৈব পুরোমাত্রায় সাপোর্ট করবে না, তো প্রেশারটা বাড়বে, কাজের একটা চাপ বা বোঝা, এক্সট্রা দায়িত্ব আপনাকে নিতে হচ্ছে। আপনি আপনার পরিবার, শারীরিক ব্যাপারে সুস্থতা, ইনভেস্টমেন্টটা হবে না, ট্যুরগুলো চলতে পারে, চলবে বা চলতে পারে। কর্মক্ষেত্রে বা কর্মের জায়গায়, কর্মগত দিকের ক্ষেত্রে মেষের জাতক বা জাতিকাদের বাধা বিপত্তির যোগ, টেনশন বা এক্সট্রা হেডেক, এবং সবচেয়ে বড় কথা ওপর মহল থেকে সাপোর্ট কম। তো ওপর মহল বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের থেকে প্রেসার ক্রিয়েট হওয়া, এই ব্যাপারটা কিন্তু থেকে যাচ্ছে। তো আমি মেসের মানুষ হলে এটাকে আমাকে নজর রাখতে হবে। বিজনেসের ফ্লোটা কিন্তু ভালো, চাকরি ক্ষেত্রে স্ট্রাগল করছেন এবং কি বলুন তো, লোকে একটু না বাঁকা চোখে দেখবে, এই ব্যাপারটা চলতে পারে, এবং এটা সব ক্ষেত্রে। হাউসওয়াইফ হলেও দাম্পত্য জীবনটা স্টেবল, প্রেম অ্যাভারেজ চলছে, ঝগড়া বাড়াবেন না কালকে কোনো দিকে, মুখটা বুজে থাকার দিন। বিদ্যায় ভালো রকম সাফল্য রয়েছে, আইন আদালত কোর্ট কাছারি রিলেটেড ব্যাপারগুলো থাকলে ভালো রকম সাফল্য রয়েছে। বাচ্চাগুলো প্রচুর বদমাইশি করবে, তবে অসুবিধা নেই, বাচ্চারাই বদমাইশি করবে, অসুবিধা নেই। নতুন কিছু ট্রাই খুব দেখে, এবং রিস্ক রিলেটেড ব্যাপার দেখে, বড় কথাবার্তা একটু দেখে বলা উচিত আগামীকালকের দিনে। জ্ঞাতির লোকজনদের থেকে সাবধান। অশ্বিনী মেষ আগামীকালকের দিনে আপনি পুরো চোখ আর কান দুটোই খোলা রাখবেন, কি বলছে, কি হচ্ছে, কি দেখছি, সবটা খেয়াল রাখবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লোকে ভুলভাল অ্যাডভাইস দেবে অনেক রকম, একটু খেয়াল রাখবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনাকে আমি বলবো বুঝে খাটবেন, বুঝে খাটা দরকার। বৃষ রাশি, আপনি বৃষর মানুষ হলে কালকের দিনে 5 ব্যবহার করছেন, ব্ল্যাক ব্যবহার করছেন, মাকে অবশ্যই ডাকছেন। 9টা 48 থেকে 11:30 দেখুন, পরের সময়টাকে মনে যেরকম ইচ্ছা আপনি ব্যবহার করুন। এক্সিলেন্ট একটা দিন হতে পারে, ভীষণ ভালো একটা দিন হতে পারে, ভীষণ পজিটিভ একটা দিন হতে পারে, এবং কালকের দিনে আমি এক্সপেক্ট করব বৃষ কিন্তু স্টেবিলিটি পাবেন। দেখুন, মায়ের হেলথ একটু খেয়াল রাখবেন, বাদবাকিরা ঠিক আছে, সন্তান সুখ ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ক্যাশ ফ্লো বাড়তে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, দৈব সাপোর্ট করছে, লাক বা ডেস্টিনি সাপোর্ট করছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে অ্যাভারেজ খুব ভালো নয়। যে কোনো দায়িত্ব, যে কোনো কাজ হাত দেওয়া যায়, করা যায়। যে কোনো স্ট্রেস, টেনশান, নতুন দায়িত্ব, কথা বলা, নিজে উদ্যমী হয়ে বা নিজে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, এই ব্যাপারগুলো কালকের দিনে খুবই ভালো যাচ্ছে। তো বৃষ কর্মসিদ্ধি, হ্যাঁ দেখুন, কাজ করতে গেলে টেনশান থাকে, কিন্তু আমার মনে হয় কালকের দিন যথেষ্ট পজিটিভ জায়গা রয়েছে, ইনক্লুডিং বিজনেস কালকের দিনে ভালো হবে। এক একজনের এক এক রকম চাপ, তো যিনি যেখানে রয়েছেন, যে দায়িত্ব নিয়ে চলছেন, কালকে ভালো রেজাল্ট রয়েছে। দাম্পত্য জীবনটা একটু দেখে শুনে, প্রেম ভালো, ফ্যামিলির প্রতি, পরিবারের প্রতি, পরিজনদের প্রতি কর্তব্য ভালো হচ্ছে, তবে কিছু পরিবারের মেম্বাররা সুযোগ সুবিধা নেবে, আপনার ঘাড়ে বর্তে দেবে, এই তুমি করে দাও। আপনি হাউস ওয়াইফ বলে এই এই ঘটনাটা ঘটতে পারে, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। সন্তান সুখ ভালো, লিগাল, আইন, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। বাট বন্ধুরা, একটু পড়াশোনাটা খেয়াল রাখতে হবে, পড়াশোনার জায়গা বা পড়াশোনা করার জায়গাটা খুব একটা ভালো নয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কালকের দিনে সময় অনেকটা নষ্ট হচ্ছে, কোথা দিয়ে হচ্ছে বুঝতে পারছি না। রোহিণী নক্ষত্র অতিরিক্ত ইমোশন ভোগাতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি টেনশান করতে পারেন, এবং এই টেনশানের জন্য আপনার ক্ষতি হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। মিথুন রাশি নেক্সট রাশি, ব্লু ব্যবহার করছেন, মিথুন রাশি হলে 8 ব্যবহার করছেন, মাকে ডাকছেন। 9টা 55 থেকে 11টা 35 দেখে ব্যবহার করছেন। 12টা 10 থেকে 3টে 15 শুভ সময় কালকের দিনের জন্য, আপনি যখন মিথুনের মানুষ। বন্ধুরা, মিথুনের শরীরটা কালকের দিনে খুব একটা ভালো নয়। আমি যখন মিথুন, আমার হেলথ খুব একটা ভালো হচ্ছে না। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হতে পারে, নতুন ব্যাপার স্যাপারগুলোতে কোনো ভীষণ ভালো, এবং
একটু রিল্যাক্সে কাজ করা, একটু আরামসে একটু রিল্যাক্সে কাজ করা বা চলা কালকের দিনের জন্য ভালো রেজাল্ট দিচ্ছে। খুচরো ঝামেলাগুলো বেগ দেবে, ছোট ছোট বিষয়গুলো কথাবার্তা বলার ব্যাপারগুলোও কিন্তু চাপের, কিন্তু ঝাড়া হাত পা থাকা, স্ট্রেস ফ্রি থাকা, রিল্যাক্সে চলা এবং ডিস্ট্রিবিউট করা কাজ, আমি একলাকে কেন আটকে রাখবো, এই ব্যাপারটা কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। সো এটা দেখবেন বিজনেস গড়পড়তা বাট স্টেবল, কালকের দিনে মিথুনের কাজের ফ্লোটা ভালো হচ্ছে এটা বুঝবেন। কিন্তু যখন কোনো আর্গুমেন্ট, যখন কোনো খুচরো কথাবার্তা, টুকিটাকি ব্যাপার, এই ব্যাপারগুলোকে মিথুনকে একটু দেখে চলতে হবে। দৈব আংশিক শুভ, দাম্পত্য সুখ বাড়বে, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং রিলেশনশিপ, একে অপরকে সাপোর্ট করা বাড়বে, প্রেমে বাধা রয়েছে, আইন ভালো রেজাল্ট দিচ্ছে, বিদ্যাস্থান ভালো, ডেফিনেটলি বিদ্যা ভালো হবে এবং বিদ্যায় উন্নতি বা ঠিক আছে, সন্তান স্থান ঠিক আছে। কিছু ক্ষেত্রে কিছু পরিবারের লোকজন, কিছু পরিবারের মানুষজনকে আমি একটু বলবো অ্যাভয়েড করে যান, আপনি বেটার রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পাবেন আপনি যখন মিথুনের মানুষ। তো সামগ্রিকভাবে সুইচ অন সুইচ অফ করতে জানতে হবে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। মৃগশিরা নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু পেছন থেকে কাজ করবেন, একটু পেছন থেকে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা এই নক্ষত্রকে বলবো ঝামেলা মেটাবেন কালকের দিনে, ঝামেলা বা ঝঞ্ঝাট মেটান কালকের দিনে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ, কর্কটের জাতক জাতিকা, আগামীকালকের দিনে একদম লাইট শেডগুলোয় থাকছেন, একদম সাইলেন্ট হয়ে যাচ্ছেন, খুব ধীরে সুস্থে কাজ করছেন, একদম লাইট, ওই হালকা সবুজ, সাদার উপর হালকা নীল, ওই যে সেটগুলো চলতে পারে। কালকের দিনে 4 চলছে, কালকের দিনে মা লক্ষ্মীকে আমরা ডাকছি। 12:35 থেকে 3টে এটাই শুভ সময়। ফার্স্ট হাফ ভীষণ সাবধানে ব্যবহার করবেন, ধরুন না 10টা থেকে 12টাই ধরে রাখুন, প্রায় সাবধানে ব্যবহার করবেন। শরীরগত দিক ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট ভোগাবে, টাকা দেখুন, মুদিখানা গেলাম, একটু মিষ্টি কিনলাম, একটু মাছ কিনলাম, মাংস কিনলাম, আলাদা ব্যাপার, কিন্তু বড় ইনভেস্টমেন্ট ভোগাবে। তো দেখে ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, একদম পেছন থেকে দেখে শুনে রেগুলার কাজগুলো করা বেটার। টেনশন, রিস্ক এবং যেখানে জটিলতা রয়েছে সেই কাজগুলো করা চলবে না বন্ধুরা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। সো এটা লক্ষ্য রাখুন বা নজর রাখুন। মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মিথুনের মানুষজনদের ক্ষেত্রে বিজনেসটা ভালো, চাকরি ক্ষেত্রে ঝঞ্ঝাট রয়েছে, ঝামেলা রয়েছে, খুব ভালো ভাইবস দেখাচ্ছে না। সো পেছন থেকে কাজ করা উচিত, হচ্ছে হোক, না হচ্ছে না হোক, আমি অত হেডেক নেবো না, দৈব সাথ দিচ্ছে না, হেডেক নেবেন, হেডেক বাড়বে, টেনশন বাড়বে, স্ট্রেস বাড়বে, এটা কিন্তু হবে। দাম্পত্য সুখ ঠিকঠাক, প্রেমে বাধা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, বাবা মা পর্যন্ত ঠিক আছে, বাদবাকি জায়গা ঠিক নেই, স্পেশালি ভাই বা জ্ঞাতির লোকজন, এই জায়গাটা ঠিক নেই। আপনি হাউস ওয়াইফ হলে এই চাপটা নিতে হবে। সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো একটু লক্ষ্য রাখুন, বিদ্যা স্টেবল, লিগাল ব্যাপার স্যাপার, আইন আদালত পুলিশি ঝামেলা আপনাকে ভালো রেজাল্ট দিতে পারে। সো কর্কট একটু মুখ বুজে থাকা উচিত, হ্যাঁ, এবং পেছন থেকে কাজ করা উচিত, নিত্য নৈমিত্তিক কাজগুলো করা উচিত। এক্সট্রা কিছু শো অফ করতে গেলে সমস্যা বা জটিলতা বাড়তে পারে। কর্কট পুনর্বসু, দৈব সাথ দিচ্ছে না, খেটে উন্নতি। তো এটা ভাবাটা ভুল হবে যে ভাই আমার লাক আছে, আমি গেলেই হয়ে যাবে, গিয়ে খেটে উন্নতি, এটা বলছি। এবং টেনশন রয়েছে। পুষ্যা নক্ষত্র, একদম ধীর বা স্থির থাকুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদেরকে বলবো বাটারিং করতে হতে পারে, তেল মারতে হতে পারে, একটুখানি ফ্লেক্সিবল থাকতে হবে, জায়গা অবস্থা বুঝে ফ্লেক্সিবল থাকা উচিত হবে। সিংহ রাশি, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আগামীকালকের দিনে সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে হালকা নীল টাইপটাই চলতে পারে, ফিরোজা কালার বা ফিরোজার যে কালার, এই টাইপগুলো চলতে পারে। কালকের দিনে 5 ব্যবহার করছি, কালকের দিনে অবশ্যই মাকে আমরা ডাকবো। ধরে রাখুন 9:55 এখান থেকে প্রায় 11:45 দেখে 12:20 থেকে 2:47, 48, 50 পর্যন্ত বেটার সময় বা ভালো সময়। বন্ধুরা, সিংহের শরীর নিয়ে কিন্তু ভোগান্তি, তো আমি সিংহ, আমার হেলথ আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে, কারণ শরীর বা স্বাস্থ্যর জায়গা খুব একটা ভালো বা খুব একটা স্টেবল নয়। ফাইন্যান্সিয়াল ফ্লোতে কিন্তু প্রবলেম রয়েছে, তো ক্যাশ ফ্লো, ইনভেস্টমেন্ট বা এগুলো খুব একটা ভালো হচ্ছে না। বাবা মা, ফ্যামিলি এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল, সন্তান সুখ, পার্টনারের শরীর, এগুলো ভালো থাকছে।
কালকের দিনে সিংহ রাশির যেটা মেজর প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে টাইম ম্যানেজ করতে না পারা, অতিরিক্ত ডিলে হওয়া সব কাজে। কাজ হবে না আমি বলছি না, কিন্তু সব কাজ ঘেঁটে রয়েছে, ডিলে হচ্ছে। এবং ছোট কাজগুলোর জন্য বড় স্ট্রেস বা বড় টেনশন। আমি বলছি না অশান্তি শত্রুতা, এগুলো বলছি না, এগুলো ঠিকই আছে, কিন্তু টাইম ম্যানেজ করতে না পারা, 10টার জায়গায় আমি 12টায় পৌঁছচ্ছি, 2টোর জায়গায় 6টায় পৌঁছচ্ছি, এই ব্যাপারগুলো চলতে পারে। এবং বাড়তি হেডেক, এক্সট্রা বোঝা, বেশি প্রচুর একটা চাপ বা টেনশন কাজ করে যাচ্ছে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো বন্ধুরা এটা একটু লক্ষ্য রাখুন, বা আমি সাজেস্ট করবো এটা একটু নজর রেখে চলুন, কারণ খাটাখাটনি, পরিশ্রম মানে একটু প্রেসার, এগুলো কিন্তু চলতে পারে। ব্যবসা শুভ, ব্যবসার ফ্লোটা ভালো হবে। সেলস বা মার্কেটিং পারসনসরা চাপে রয়েছেন কালকের দিনে, এবং কালকের দিনে হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্ট কথা বলবেন বুঝে। ট্রাভেল ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল দিক কিন্তু ভালো নয়। দাম্পত্য ঠিকঠাক, হাউসওয়াইফ হলে ভ্যালু কম হচ্ছে, মানে ভ্যালু থাকবে না, গুরুত্ব কম হবে বা গুরুত্ব কম দেওয়া হবে, এই ব্যাপারটা হতে পারে। প্রেমে সাফল্য, প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ, মানে মোটামুটি, খুব ভালো নয়, কিন্তু পরিবারের কোনো বিবাদ, অশান্তি, গোলযোগ, স্ট্রেস, টেনশন মেটানো কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিয়ে যাচ্ছে। সন্তান ব্যাপারে তো বললামই, বিদ্যা গড়পড়তা লিগালটা ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। সো চাপ রয়েছে, প্রেশার রয়েছে, আর সাপোর্ট বা পাশে পাওয়ার লোকজন কম, যে ও আমার পাশে এসে দাঁড়াবে, করে দেবে, এই লোকজনগুলো কম। মঘা নক্ষত্র, আপনি কালকের দিনে লোকের কথায় খুব বেশি না বলুন, একলা চলুন, বেটার হবে। টাকা, পূর্ব ফাল্গুনি টাকা পয়সা রিলেটেড সিদ্ধান্তগুলো না নিন। উত্তর ফাল্গুনি নক্ষত্র মেপে কথা বলুন। কন্যা রাশি এক্সিলেন্ট একটা দিন, অনেকটা দিন পর ভালো দিন হতে চলেছে। অ্যাকচুয়ালি ডমিনেট করতে বলবো কন্যাকে। ব্ল্যাক ব্যবহার করবেন, 6 ব্যবহার করবেন, মাকে ডাকবেন। 12:15 থেকে পরের পুরো সময়টা না, 10টা 8 থেকে 11টা 27 দেখে ব্যবহার করছেন। কন্যার প্রবলেম হচ্ছে হেলথগুলো, আমি আমার ফ্যামিলি হেলথ, এটা কিন্তু প্রবলেম। শরীরের জন্য না কার্ড আটকে যায়, খেয়াল রাখবেন। ক্যাশ ফ্লো ভালো, ইনভেস্টমেন্ট হতে পারে। ট্রাভেল প্রয়োজন ছাড়া যাওয়ার দরকার নেই, কারণ অতটা সময় আপনার নেই কালকে। তো ট্রাভেল যদি যাদের যাওয়ার আছে যেতেই পারেন, অসুবিধা নেই, তবে ট্রাভেল একটু টাইম খাবে। কিন্তু ডমিনেট করা উচিত, কর্তৃত্ব করা উচিত, শত্রু দমন করা উচিত। ভীষণ মাত্রায় পজিটিভিটি, কালকে আমি আছি আর কেউ নেই, আমিই থাকবো, এই ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল। তো কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এটা কিন্তু দেখা উচিত, এই জায়গাটার জন্য ট্রাই নেওয়া উচিত। বুক ঠুকে কাজ করুন কালকের দিনে, দৈব সাপোর্ট করছে। তো যে কোনো বাধা, যে কোনো প্রবলেম একদম জোরের সাথে হবে। ইভেন বিজনেস ভালো হচ্ছে, ভালো কাস্টমার পাবেন। এবং ধরুন আপনি যে সেক্টরে রয়েছেন সেই সেক্টর যদি খারাপও চলে, তুলনামূলকভাবে কালকে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। বন্ধুরা, রিলেশনশিপ ক্রাইসিস, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ, এই ব্যাপারটা কিন্তু ক্রাইসিসের। প্রেম বলতেই পারি। ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন ঠিকঠাক। হাউস ওয়াইফ হলে কন্ট্রোলটা আমার হাতে থাকবে। সন্তান সুখ ভালো, ফ্যামিলির শরীর ভালো নয়, সন্তানের অ্যাক্টিভিটিস ঠিক আছে। বিদ্যা ভোগাচ্ছে, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, নো ইস্যু, অসুবিধা নেই, বিদ্যা ভোগাচ্ছে। তো বন্ধুরা, কালকে ঝামেলা মেটান, টেনশন মেটান, স্ট্রেস মেটান, কাজ করুন, অ্যাক্টিভলি কাজ করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, আগামীকালকের দিনে সময়ের থেকে এগিয়ে থাকুন। হস্তা নক্ষত্র, দায়িত্ব কারোর হাতে ছাড়বেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু সিনিয়র লেভেল থেকে সাবধান থাকবেন, বাস এইটুকু, একটু সিনিয়র থেকে সাবধান থাকা। তুলা রাশি, কালকের দিনে তুলার জাতক বা জাতিকাদের টেনশান ঝরে যাবে। স্ট্রেস, টেনশান, প্রেশার, অশান্তি ঝরে যাবে যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তুলা, কালকে আপনি ব্যবহার করছেন 4 নীল, মাকে ডাকবেন। 11:55 থেকে 3:10 শুভ সময়। 9:47, 11:30 ধরুন, ওই 11:32 দেখে। তুলার শরীরটা ভালো, তুলার পরিবারের শরীর, স্পেশালি পার্টনারের শরীর, মানে আমি আমার ওয়াইফ, আপনি আপনার হাজব্যান্ড, এই যে ব্যাপারগুলো, এটা খুব একটা ভালো নয়। তো এটা একটু লক্ষ্য রাখবেন। ক্যাশের ফ্লোটা ভালো, ট্রাভেল একটু বেগ দিচ্ছে। ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো কিছু কেনাকাটি হতে পারে, পুজো এসে গেছে, টুকটাক কেনাকাটিগুলো হতে পারে, এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। তুলার জাতক বা জাতিকা বা তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে, তুলা, কালকে প্রবলেম সলভ করুন,
টেনশানকে রিলিজ দিন। কোনো ট্রেস, কোনো প্রেশার, কোনো অশান্তি, কালকে বেটার রেজাল্ট রয়েছে। তো ঝঞ্ঝাট মেটানোর দিন। হবে একটা মানুষের এক এক রকম প্রবলেম, কিন্তু ফ্যাক্ট এটা, ওই প্রবলেমটা কালকে আমি সলভ করবো, নতুন দায়িত্ব না নিন। কিন্তু মাথা থেকে বোঝা নামান, কথা বলুন, কিছু ক্ষেত্রে আর্গুমেন্ট যান, অসুবিধা নেই, সাপোর্ট করবে আপনার জন্য। বিজনেসটা অ্যাভারেজ, মোটামুটি চলছে, ওই চলছে হচ্ছে বা চলছে বা চলতে পারে বলতে পারি। কিন্তু কালকের দিনে আপনি যখন তুলার মানুষ, কাজ করছি, চাকরি করছি, চাকরিতে রেজাল্ট রয়েছে, এক্সপেক্টেড এটা। এবং যার যেখানে কোনো লিগ্যাল প্রবলেম, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, বেটার হচ্ছে। প্রেম ভোগাবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, বাট পার্টনারের শরীরটা একটু খেয়াল রাখুন। পড়াশোনা ভালো হচ্ছে না, সন্তান ভালো হচ্ছে, লিগ্যাল ভালো চলছে। আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, তুলা চিত্রা নক্ষত্র, চিত্রার না কি ডিমোটিভেটেড হয়ে যাওয়া, কনফিডেন্সের প্রবলেম ভোগাতে পারে। সাথী তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা, ডিপ প্ল্যানিংটা জরুরি, একটু ডিপলি ভাবাটা জরুরি। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে নতুন দায়িত্ব নেবেন না, নতুন ব্যাপার স্যাপারগুলোতে এগোবেন না। এবং বিশাখা হলে শুধুমাত্র পয়সার জায়গা একটু মেপে চলবেন, একটু মেপে বা একটু দেখে চললে আমার মনে হয় ভালো রেজাল্ট দিচ্ছে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে সবুজ ব্যবহার করবেন, সবুজ 3-7 মাকে আমরা ডাকবো। 11:55 থেকে প্রায় 3টে শুভ সময় হচ্ছে। খেয়াল রাখার সময় কোনটা? 9:48 থেকে 11:32, এই টাইমটা খেয়াল রাখবেন। বৃশ্চিক প্রথমত শরীর, আমি আমার ফ্যামিলি, শরীর কিন্তু ইমপ্রুভ করবে। তো শরীর বা স্বাস্থ্য ভালো হচ্ছে, একটু টাকার চাপ রয়েছে, টানাটানি রয়েছে, ইনভেস্টমেন্ট হবে না, ব্যয় বাড়বে। সন্তানের শরীরও ভালো হচ্ছে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের। ট্রাভেল কিন্তু বেগ দেবে, কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো রকম অফিসিয়াল ট্যুর অ্যান্ড ট্রাভেল, এগুলো কিন্তু কালকের দিনে বৃশ্চিককে বেগ দিচ্ছে। এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। বৃশ্চিক রাশি, আপনি নিজে হাতে কাজ করুন এবং নিজে দাঁড়িয়ে থেকে, উপস্থিত থেকে কাজগুলোকে করে আনুন। একটু প্রত্যেক ক্ষেত্রে সময় খাওয়ার ব্যাপার রয়েছে। দৈব আংশিক শুভ কাজ করাবে, সময় নষ্ট করাবে, লাগাবে, এই ব্যাপারটা বলতে পারি। কিন্তু চলছে ভালো, পজিটিভ জায়গা কালকের দিনে দেখা যাচ্ছে আপনি যখন বৃশ্চিকের মানুষ। এবং তাড়াহুড়ো করে কোনো কাজ হবে না, কিন্তু কাজগুলো হয়ে যাবে। একটু স্মার্টলি কথা বলা, স্মার্টলি চলা, এবং কিছু ক্ষেত্রে স্ট্রেস বা টেনশানগুলোকে মোটামুটিভাবে ঝেড়ে ফেলা যাচ্ছে। তো পরিস্থিতি অবস্থা বুঝে আমি যদি একটু চলতে পারি, কালকের দিন ভালো। কেউ বড় কোনো শত্রুতা, বড় কোনো পেছনে লাগা, অবস্ট্রাকশনস ক্রিয়েট করা, এটা কিন্তু ইস্যু হবে না। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, চাকরি এবং হাউস ওয়াইফ হলে পজিটিভ। কিছু ক্ষেত্রে আমার উপর অনেকটা টেনশন চাপতে পারে, ম্যানেজ করে নিতে পারবো। বন্ধুরা, দাম্পত্যটা ভালো নয় যে কালকের দিনে, প্রেম ভালো, পরিবারের সাথে সম্পর্কগুলো ভালো। আপনি হাউস ওয়াইফ হলেও ফ্যামিলি বা পরিবারের সাথে সম্পর্কগত দিক ঠিকঠাক, লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যাটা প্রবলেমের, এডুকেশন ঠিক হচ্ছে না, এনার্জি লস হচ্ছে, ঠিকঠাক করতে পারছি না, এই ব্যাপারটা চলতে পারে। বিশাখা, বৃশ্চিক রাশি, একটু মুখে হাসি রাখুন, কাজ হয়ে যাবে। অনুরাধা, বড় দায়িত্ব বুঝে নিন কালকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বহু লোক আপনার দিকে তাকিয়ে বসে থাকবে, আপনার খুঁত ধরার চেষ্টা করবে, এটা একটু লক্ষ্য রাখবেন। দাম্পত্যটা একটু সাবধানে বৃশ্চিক রাশি কালকের দিনে। তো এটা গেল বৃশ্চিক। ধনুরাশি, ধনুরাশি কালকের দিনে ওই চকলেট টাইপগুলো, ডিপ ছাই, এই কালারগুলো কালকের দিনে ভালো যাচ্ছে। ধনু 8 ভালো যাচ্ছে। ধনুরাশির জাতক বা জাতিকারা স্টেবিলিটি আমি আশা করতে পারি আগামীকালকের দিনে। স্টেবিলিটি বা স্টেবল একটা ব্যাপার স্যাপার আশা করতে পারি। কিছু ভালো ভালো কাজকে সেট করুন এবং সেগুলোর জন্য লেবার দিন, লাখ সাথ দেবে।
মানে প্রি প্ল্যান থাকা। ধরুন আমরা কোনো একটা জায়গায় বেড়াতে যাব, পুরী যাব, তো পুরী কি আমরা ঠিক করে যাই না যে 4 দিনের ট্যুর করছি, প্রথম দিনটা সাগরে নামবো, দ্বিতীয় দিনটা মন্দিরে যাব, তৃতীয় দিনটা একটু ভুবনেশ্বর যাব, এইভাবে এই সেটটা করাটা জরুরি। কালকের দিনে 12টা 5 থেকে 2টো 57 শুভ সময়, খেয়াল রাখবো কোনটা, 10টা 3 4 5 এখান থেকে 11টা 40 এখানটা একটু খেয়াল রাখছি। বাট বন্ধুরা, ধনুর কিন্তু শরীর বেগ দিচ্ছে, এবং শুধু ধনুর নয়, সন্তান, বাবা, বাদবাকিরা ঠিক আছেন। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, ঠিকঠাক চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো বেগ দেবে, খুব একটা ভালো হচ্ছে না, খুব খুব পজিটিভ বা খুব স্টেবল হচ্ছে না। কিন্তু ধনুকে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে, মানে আমি যখন ধনু, আমাকে যেটা করতে হবে, ইনস্ট্যান্ট ডিসিশান, আবেগে ভেসে গিয়ে চলো দেখি কি হয়, সবাই করছে করব, হবে না। টার্গেট সেট করুন, ঠিক করুন, সেগুলোকে প্ল্যান করুন, কথা বলুন, কাজে করুন। এক্সট্রা কিছু করবেন না, অন্য কিছু করবেন না। এই জায়গাটা কালকের দিনে বেটার। বিজনেস লিমিটেড বাট ভালো, দাম্পত্য ঠিকঠাক, ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো নয়, আপনি হাউসওয়াইফ হলেও বাবা মা বা এজেডদের সাথে সম্পর্ক ঠিক আছে, ঠিক থাকছে। সন্তান নিয়ে বিপত্তি, একটু হেলথ খেয়াল রাখুন, সন্তানের সাথে টাইম কাটান। বিদ্যায় বাধা রয়েছে, আইন ভালো রেজাল্ট দিচ্ছে। তো ধনুরাশি, সব, আপনি হাউসওয়াইফ হলেও একটু ঝোঁকে নেবেন, এবং সব ক্ষেত্রে চলার ক্ষেত্রে না একটু ভেবে নেওয়া উচিত। যে ধরুন সকালবেলা উঠে একটু চা খাচ্ছেন, চা খেতে খেতে একটু ভেবে নিলেন যে আজকে সারাদিনে এগুলো করব, এইভাবে করব, এটার জন্য এটা দরকার, একটা হিসাব করা থাকুক। মূলা, আপনি বড্ড বেশি লোকের দ্বারা প্রভাবিত হয়ে পড়তে পারেন। পূর্বসারা নক্ষত্র, ধার দেনাতে যাবেন না, দেওয়া নেওয়া যাবেন না। উত্তরাষাঢ়া নক্ষত্র, কর্মক্ষেত্রে অনেক জটিল পরিস্থিতি রয়েছে, জটিলতা থাকবে, লোকজন জটিল হবে, আপনাকে একটু দেখে পার করতে হচ্ছে। মকর রাশি, মকর রাশির মানুষজনদের জন্য হালকা নীল, নীল চলতেই পারে, 4 চলছে, মাকে ডাকছি। 12টা 10 থেকে 2টো 55 শুভ সময়, মোটামুটি 10টা 8 থেকে 11টা 50 দেখে ব্যবহার করছেন। মকরের আমি প্রথমত ভালো খবর দিই, দুটো জায়গা, এক হচ্ছে হেলথগুলো, আমি আমার ফ্যামিলি হেলথগুলো ভালো, এবং ক্যাশ ফ্লোটা ভালো, ট্রাভেল কিন্তু বেগ দেবে। কর্মক্ষেত্র গড়পড়তাই হচ্ছে বন্ধুরা, মোটামুটি চলছে, বিশাল কিছু অ্যাচিভমেন্টের জায়গা কিন্তু কালকে নেই। বিজনেস ইমপ্রুভ করবে, ব্যবসা ভালো, কর্মক্ষেত্রে যত চাপ দেবেন, যত দায়িত্ব নেবেন, তত দায়িত্বগুলো সেই কষে যাবে, মানে মানে চেপে যাবে বলতে পারি। তো রিল্যাক্স এবং একটু অ্যাভারেজ চলা, এটা উচিত। যারা মানে প্রচুর কিছু করে অ্যাচিভ করতে চান একদিনে, কালকের দিন কিন্তু তাদের ক্ষেত্রে ভালো রকমভাবে বেগ দিচ্ছে, এটা ঘটনা। কিন্তু কর্মক্ষেত্র বা মানসিক, মানে কাজের জায়গা, ওয়ার্ক প্লেস অ্যাভারেজ হলেও পার করে নিতে বলছি। বেটার পয়েন্ট যেটা মকরের জন্য, মানসিক তৃপ্তি এবং কোনো ভালো বন্ধু, প্রেম, এই এই সাপোর্টটা কালকে ভালো। দাম্পত্য জীবনে অ্যাভারেজ, মন খুলে কথাবার্তা বলা, মন থেকে, মনের মধ্যে যত টেনশন বা স্ট্রেস ছিল এগুলো একটু ঝেড়ে ফেলা, ইভেন বিদ্যাস্থান কালকে দিনে ভালো হচ্ছে। তো একটা পরিতৃপ্তি, তৃপ্তি বা শান্তি থাকছে, যদিও কাজ একটু প্রেসারের, কিন্তু পার্সোনাল লাইফ বলতে পারি বা নিজের মতো চলার ক্ষেত্রে বলতে পারি, এই জায়গাটা একটা কোথাও গিয়ে স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে যাচ্ছে। আইন একটু বেগ দেবে, দেখে চলবেন। বিদ্যা ভালো রেজাল্ট দিচ্ছে মকরের জাতক বা জাতিকা বা মানুষজন হলে। তো মকর, ধীরে সুস্থেই চলুন, চলবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ঝামেলা অ্যাভয়েড করবেন। শ্রবণা নক্ষত্রে মকর রাশির জাতক বা জাতিকা হলে তাড়াহুড়ো করবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সব ক্ষেত্রেই একটু গোপনীয়তা মেনটেন করা উচিত। কুম্ভ রাশি, আপনি যখন কুম্ভের মানুষ, আমি কুম্ভর ক্ষেত্রে আশা করব টাকাটা একটু চাপের, ইনভেস্টমেন্টটা হবে না। সবুজ ব্যবহার করছেন, সবুজ টাইপগুলো ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, মাকে অবশ্যই ডাকছেন। 12টা প্রায় অ্যাপ্রক্স ধরতেই পারেন, 3টে 15 স্টেবল সময়। 9টা 55 থেকে 11:30 দেখে ব্যবহার করছেন।
অর্থনৈতিক চাপটা থাকছে, ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, লিগাল ভালো রেজাল্ট দেবে, আইন আদালত কোর্ট কাছারি রিলেটেড প্রবলেমসগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, হেলথগুলো মোটামুটি থাকবে। একটু বাচ্চা থাকলে তাদের হেলথটা খেয়াল রাখবেন, বাস এইটুকু। কিন্তু কুম্ভ রাশির সহজে সাফল্য, আনএক্সপেক্টেড সাকসেস আসতে পারে। দেখুন না কালকের দিনে, খারাপটা যখন বলি তখন বলেন খুব খারাপ কথা বলছি বা এটা, কালকের দিনে কুম্ভের ফ্লোটা কিন্তু ভালো হচ্ছে এবং চাপ নেওয়া উচিত, চাপ নেওয়া যাবে। যত চাপ নেবেন তত ভালো রেজাল্ট আছে। প্রেসারে থাকুন, কালকের দিনে কাজ ভালো হচ্ছে, ভালো হচ্ছে তো কাজ করুন, বিজনেস করুন, অসুবিধা নেই। পার্সোনাল লাইফ ঠিক নেই বন্ধুরা। আমি যেটা মকরকে বলছিলাম প্রেম বা ইত্যাদিগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, আপনার ক্ষেত্রে প্রেম বন্ধুত্ব এগুলো ভোগাচ্ছে, এগুলো করার কালকে সময় আপনি পাবেন না। দাম্পত্য মোটামুটি চলছে, বাবা মার সাথেও দূরত্ব থাকছে, ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে বা কর্তব্যগুলো যথেষ্ট ভালো, কিন্তু উল্টো দিকে সাপোর্টটা কম কম। বিদ্যা অ্যাভারেজ, লিগাল ভালো রেজাল্ট দেবে, কোর্ট কাছারি। কালকে চাকরি বা কাজের ক্ষেত্রে যখন যেটা আমার কাজ সেই রিলেটেড রিস্ক নেওয়া যায়, দেখি কি হয়, ট্রাই নিয়ে দেখি কি হয়, হয়ে যাবে। ঝামেলা চলছিল, মিটে যাবে, এটা ঘটনা। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র একটু ওয়েট করে যান সব ক্ষেত্রে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে কিছু মানুষকে লাইফ থেকে ত্যাগ করতে হবে, কিছু জনকে একটু ত্যাগ করে নেওয়া উচিত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লোকের ঝামেলা নিজের কাঁধে নেবেন না, লোকের ঝামেলা বা লোকের বোঝা আগামীকালকে নিজের কাঁধে নেবেন না, তাহলে কিন্তু অসুবিধা রয়েছে। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি স্টেবিলিটি, টার্গেট রিচ হচ্ছে, ব্ল্যাক ব্যবহার করছেন, কালো সেট চলবে, 5 ব্যবহার করছেন, 8 ব্যবহার করছেন, মাকে ডাকছেন। 12টা 15 থেকে 3টে 25 শুভ সময়। ফার্স্ট হাফটা না চাপের হবে, সেকেন্ড হাফটা বেটার হচ্ছে। আপ টু 12টা 10 সকাল থেকেই একটু দেখে চলুন, প্রেশার থাকবে, বোঝা থাকবে, এনার্জি লস হচ্ছে, এগুলো হচ্ছে। সময় এগোবে, কাজের ফ্লো ভালো হবে এবং কালকের দিনে টার্গেট রিচ হয়ে যাবে। দায়িত্ব নেওয়া, দায়িত্ব নিয়ে কাজ করা এবং ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা হতে পারে। টেনশন থাকছে, স্ট্রেস থাকছে, প্রেশার থাকছে, আলটিমেট বিকেল 5টার সময় দেখলেন যে এতগুলো কাজ হয়ে গেছে। তার যারা সেলসে রয়েছেন, মার্কেটিংয়ে রয়েছেন, বেটার ফল পাবেন। হেলথগুলো ইমপ্রুভ করছে, ক্যাশ ফ্লোটা ভালো, ট্রাভেলে প্রবলেম রয়েছে, লিগালে প্রবলেম রয়েছে, ব্যবসা স্টেবল। আপনি যদি টেনশন বা স্ট্রেস, মানসিক চাপ, অস্বস্তি, অস্থিরতা এগুলোকে একটু সাইড করে রাখতে পারেন, আপনি যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে। বন্ধুত্ব হবে না, একলাই ছুটতে হচ্ছে। আপনার জন্য কিছু জন উপকার পেতে পারেন, বাট বন্ধুত্ব না। দাম্পত্য ভালো, বাবা মার সাথে একটু সংঘাত, ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, চলছে, ভালো চলছে। আপনি একজন মহিলা হলে শ্বশুর বাড়িতে একটু সমস্যা রয়েছে। বিদ্যা অ্যাভারেজ, সন্তান ঠিকঠাক, অসুবিধা নেই। তো কাজে ব্যস্ত থাকুন, কাজ করুন, কনফিডেন্স পাচ্ছেন না, করব কি করবেন না, আপনি করুন, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন, ভালো হচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আগামীকালকের দিনে আপনি, আবার রিপিট করছি, কাজ কমপ্লিট করে বাড়ি আসবেন, ফেলে রাখবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কিছু ওপর মহল বা মানে আপনার থেকে ওপরতলা আপনাকে ভোগাবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে কারুর ব্যাপারে থাকবেন না, গ্যাদারিংয়ে থাকবেন না, ঝামেলায় আপনি জড়াতে পারেন। অফিসে কোনো এদিক ওদিক চলছে, কিছু মানে গণ্ডগোল হচ্ছে, অশান্তি হচ্ছে বা কিছু হচ্ছে, এগুলোকে অ্যাভয়েড করে যান। এটাই আগামীকালকে রাশিফল বন্ধুরা। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। এটা জাস্ট বোঝেন তো যে এটা একটা জাস্ট ম্যাপিং, তো এটা চলতে সাহায্য করবে। আমি বারবার এটাই বলি যে চলতে বা এগোতে সাহায্য করবে। তো এগুন, আমার মনে হয় ভালো ফল হবে। আর ডেসক্রিপশানে রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার, চাইলে যোগাযোগ রাখবেন। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।